আল্লাহ রাব্বুল আলামিন বলল ফাইজা হুম মুবলিসুন, এই মানুষের দিন দুনিয়া, এই মানুষের দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। ঠিক মুরুখটা যখন খাবারের দিকে লক্ষ্য করে দেখলো, সে কোনো দিকে নজর করলো না, আমাকে খাবার খাওয়া লাগবে, সে বুঝলো না এখানে আমার বিপদ আছে, সে লক্ষ্য করলো না। এই মুরুখটা টপাটপ আসে ওই বৃত্তের মধ্যে, ওই জায়গার মধ্যে খাবারগুলো খাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে ডালির পিছনে রশি, একটু ধরার জন্য পিছনে লোক দাঁড়িয়ে আছে, আর এ বলতেছে আমার তো একটা সুবর্ণ সুযোগ এসেছে যে খাবার আমি পাচ্ছি। সে দেখা যাচ্ছে সেকেন্ডে মনে হয় 10 বার খাবার খাচ্ছে, ঠোকে ঠোকে খাবার খায়। খায় কি খায় না? আমার ভাইয়েরা, আমরা দেখেছি বিগত সালে যখন নির্বাচন হয়ে যায়, এই সময়ের মধ্যে কিছু কিছু মানুষের রুচি এত বেড়ে যায়, তারা বলে হুজুর আমি 1 সেকেন্ডে নিজেও 10টা করে ভোট দিয়ে দিয়েছি। এই মুরুখ আর ওই লোক কোনো পার্থক্য নাই। মুরুখটা খাবার খাইলো, এইদিকে তাকাইলো না, অন্যদিকে তাকাইলো না। এবার শিকারী ব্যক্তি রশিটা যখন একটু লুজ দিয়ে দিল, আর খপ করে এই মুরুখটা ওই জায়গার মধ্যে আটকে গেল। কথা বলেন ঠিক কি না? এই মুরুখ যদি হাজারো কান্না করে, ও মালিক, ও আমার মনিব, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন রেডিমেড খাবার আর কখনো খাবো না। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, মুরুখ যতই কান্নাকাটি করুক কোনো লাভ হবে কি? লাভ হবে? কোনো লাভ না। এইবার মালিক বলবে, বাড়ির পক্ষ লোক বলবে, ও মুরুখ যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না। সুতরাং আমার বাসায় মেহমান এসেছে, কিছুক্ষণের মধ্যে তোমাকে সহ তোমার 14 গোষ্ঠীকে জবাই করে আমি আমার মেহমানদারি করে ফেলবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা বোঝাইল এটাই, যে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলোকে ভক্ষণ করে, যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা ইতিম মিসকিন অসহায় মানুষের ফসলগুলোকে ভক্ষণ করে, আমি আল্লাহ তাআলা ওই মুরুগের মতো এই মানুষগুলোকে ঘপ করে ধরে ফেলবো। আল্লাহ তাআলা বলল কেমন করে ধরবো, সে কথাটাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল। আল্লাহ তাআলা বলল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা হবে খুব মজবুত ধরা। ধরে 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 না, আর ধরলে কিন্তু আল্লাহ তাআলা কি ছাড়ে না। আপনি যত টাকার মালিক হন, যত গাড়ির মালিক হন, যত কোটি টাকার মালিক হন না কেন, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরবে, আল্লাহর ধরা থেকে কোনো মানুষ নিস্তার পাবে? কোনো পাবে না। এই যে মুরুখ যখন কান্নাকাটি করলো, মালিক যখন ছাড়িয়ে দিল না, ঠিক একই অবস্থায় আল্লাহ তাআলা বলবে আমি তাদেরকে যখন ধরবো, এই মানুষগুলো তখন বলবে আল্লাহ একটাবার সুযোগ দাও, আমরা কসম করে বলতেছি আমরা তোমার শুকরিয়া আদায় করব। এই কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল এই মানুষগুলোর চরিত্র, এই মানুষগুলো কি কথা বলবে। আল্লাহ তাআলা বলল فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল এই মানুষগুলো তখন কি করলো জানেন? আল্লাহ তাআলা সে কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল ফাকুদিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, এই মানুষগুলো যখন ধরা পড়বে, ধরা পড়ার পর কি করবে? সাধু সাজবে যে আল্লাহ আমরা এখন থেকে তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা কেমন করে শুকরিয়া আদায় করে সে কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল। যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার এই মানুষগুলো কি বলবে? আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা চেষ্টা করেছিলাম ওই জালিমের কাছ থেকে আমরা ফিরে আসতে চেয়েছিলাম, যারা জুলুম করে তাদের কাছ থেকে আমরা বাঁচার জন্য প্রাণ চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ আমরা পারি নাই। আজকে একটি সুযোগ দাও, আমরা আবার যে ভালো কাজ করি। আল্লাহ তাআলা তোমরা হচ্ছে মিথ্যাবাদী, তোমরা কোশ্চিনকালও ভালো কাজ করবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিয়েছি, সেই সুযোগটাও তোমরা কাজে লাগাতে পারো নাই। সুতরাং এখনও সময় আছে, আপনি আমি যদি
তওবা করে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা যে মেসেজ দিল, সেই মেসেজটা হচ্ছে সময়ে থাকতে সময়ের গান গাইতে হবে। সময়ের এক পর অসময়ের 10 পর। সময় যখন শেষ হয়ে যাবে, আপনি আমি যত কান্নাকাটি করি, এই কান্নাকাটি কোনো কাজে আসবে? আসবে? কক্ষণে আসবে না আমার প্রিয় ভাইয়েরা। তাহলে সময়ের গান সময়ে গাইতে হবে। আপনি যদি এই যে জোহরের নামাজ না পড়লেন আর বললেন যে না এই নামাজটা কালকে পড়ব, হবে? আপনি যদি সকালের খাবারটা না খেয়ে বলেন দুপুরে খাবো, ওই যে সকালের খাবার যে চাহিদাটা ছিল, এই চাহিদাটা আর আপনার কখনো পূরণ হবে না আমার ভাইয়েরা। আপনি যদি আজকে একদিন ঘুম কাজা করেন, আপনারা যারা বিয়ের অনুষ্ঠানে চলে গেছিলেন, আপনি লক্ষ্য করে দেখবেন একটি রাত যদি আপনি ঘুম পাড়তে না পারেন, এই ঘুমটা মুরব্বী লোকজনগুলো বলে একদিনের ঘুম 3 দিনও শোধ হয় না। কথা বলেন ঠিক কি না? শোধ কি হয়? কখনো হয় না। তাহলে আপনি আমি এটাই যদি বুঝি, আপনি আমি বুঝতে পারি আমার লাভ কোনটা লস কোনটা, আপনার সব কিছুই বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলল লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো কোরআনের দিকে। আমরা সবই বুঝি, শুধু একটি জিনিস বুঝি না, সেটাই হচ্ছে যখনই বলা হয় কোরআনের দিকে আসো, কোরআনের দিকে চলে আসো, আল্লাহর কোরআনের আস কায়েম করার জন্য তোমরা প্রাণপণ চেষ্টা করো, আমরা তখনই কিন্তু এটার বুঝি না। আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাহা, নিশ্চয়ই যারা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য তারা প্রাণপণ লড়াই করবে আর নিজের জীবনটাকে বাজি রেখে তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় যদি এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি লড়াই করে, রাজপথে রক্ত দেওয়া লাগলে রক্ত দেয়, আর যদি বঙ্গভবনে কোরআনটাকে পাঠার জন্য সে যদি হত্যাও হয়ে যায়, সে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই মানুষটাই আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল আমার কাছে এই দুইজন ব্যক্তি খুব প্রিয়, যারা কোরআন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে তারা সীসা ঢালা প্রাচীরের নেয়, যারা দিনকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই পৃথিবীর জমিনে এই মানুষগুলোই হচ্ছে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। আর শুধু শ্রেষ্ঠ বান্দাই নয়, স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আপনাকে আমাকে যে কাজটা করা লাগবে, সেই কাজটা কিন্তু হলো কোরআনের দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তাহলে কি করতে হবে বলেন তো দেখি? কোরআনের কাছে ফিরে আসতে হবে। আপনি আমি যদি কোরআনের দিকে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুবর্ণ সুযোগটা দিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসি, যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারাই জানতে পাবে। আল্লাহ তাআলা বলল ইন্না, মানে নিশ্চয়ই। এই নিশ্চয়র সামনে আর কোনো শব্দ ব্যবহার করা হয় না। এই নিশ্চয় মানে নির্দিষ্ট, এখান থেকে না শব্দ আর আসবে না। আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে ভালোবাসি। কাদেরকে? যারা কি করে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এই যে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য তার জীবনকে বাজি রেখে তাদের জীবনকে বাজি রেখে দিন রাত পরিশ্রম করে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মেসেজটা দিল, সেটা হচ্ছে কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয় আর আপনাকে আমাকে যদি রাজপথে নামা লাগে, তাহলে আপনি আমি যদি নামতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ তাআলা সবচেয়ে এই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি চাই কি চাই না যে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক? আমরা চাই কি চাই না?
চাই, কিন্তু আপনার আমার সামনে ইমানি পরীক্ষা আসবে, তখনই বোঝা যাবে যে আপনি কেমন চান আর আমি কেমন চাই। আমার প্রিয় ভাইরা, দুঃখজনক হলো যে সব কথাটা সত্যি হয়ে যায়। আপনি কালকের খবরে লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের মধ্যে এক রাজনীতি এক বক্তা সে বলল যে বাংলার জমিনে কোরআনের আইন চাই না, বাংলার জমিনে শরিয়া আইন আমরা মানি না। তার নাম হচ্ছে বিএনপির এক নেতা, যার নাম হচ্ছে ফখরুল আহমেদ, মির্জা ফখরুল হোসেন। সে কি বলল? যে আমরা শরিয়া আইন কখনো চাই না। আমরাও তো বলতে চাই একটি কথা, আমরা তাদেরকে জানাইতে চাই, যাদের ভিতরে কোরআন থাকবে না, যাদের ভিতরে কোরআনের অক্ষর থাকবে না, যারা কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে চাইবে, গোটা বাংলার 92% মুসলমান আমরা জানাই দিতে চাই, তোমরা যদি কোরআনের বিরুদ্ধে আইন প্রকাশ করতে চাও, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন বাতিল করতে চাও, আমরা বলতে চাই আমরা তোমাদের দলকে আমরা ডিলিট করে দিয়ে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা ব্যস্ত থাকবো। কথা বলেন ঠিক কি না? তারা আবার কি বলে যে কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে দেব না। আল্লাহ তাআলা বলল, তুমি না তো আর কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা বলল, গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে, কিন্তু আপনাকে আমাকে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে কি, দিন কায়েমের, এই যে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে যে সমর্থনটা দিতে হবে, সেই সমর্থনটা হচ্ছে আপনি আমি লক্ষ্য করে দেখব এই সমাজের মধ্যে যেই ব্যক্তিটা আল্লাহওয়ালা, যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, এই মানুষটাকে আপনাকে আমাকে সাপোর্ট দেওয়া লাগবে। সাপোর্ট বলতে আপনাকে আমাকে সেই জায়গায় ভোট দিতে হবে। আপনি আমি যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আপনি লড়াই করতে পারবেন না, আপনি রাস্তায় রক্ত দেওয়ার জন্য পাবেন না, আপনি ফাঁসির মঞ্চে যাইতে পারবেন না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলল, আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, এই বিবেক অনুযায়ী কোরআন প্রতিষ্ঠা করার জন্য তুমি যদি সঠিক জায়গায় ভোটটা দিতে পারো, আমি আল্লাহ তাআলা এই ভোটের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে